নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যেটা খেলে অনেকক্ষণ পেট ভার রাখবে। আর যতবার আপনাদের খিদে পাবে ততবার আপনারা এই রেসিপিটা বাড়িতে খেতে পারেন। চটজলদি এই রেসিপিটা বাড়িতে হয়ে যায়। বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলে নাস্তা হিসেবে কিন্তু আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। খুব ইজি আর খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা শুরু করি। তার আগে বলে রাখি, নতুন বন্ধুরা যারা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ চিড়েটাকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। ওই একই বাটিরই আমি হাফ বাটি পরিমাণ সুজি নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ মতো আমি চিনেবাদাম নিয়েছি, চিনেবাদামটা রোস্ট করা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। 1 চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলোকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা। মিক্সিতে আমি বন্ধুরা এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে। এভাবেই কিন্তু আপনারা মিহি করে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। আশা করি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা গুঁড়ো হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা গুঁড়ো করে দেবেন। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পেস্টটা কতটা মিহি হয়েছে, এরকমই কিন্তু আমাদের মিহি দরকার। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মতো মেখে নেব। যে বাটি মেপে আমি সব উপকরণগুলো নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে 1 বাটি জল নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটাকে আমি ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। নুনটাকে কিন্তু বন্ধুরা ভালো করে একটু মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু নুনটা ভালো মতো এর সাথে মিশে যাবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আমার কিন্তু সম্পূর্ণ জলটাই এর মধ্যে লেগেছে বন্ধুরা। যে বাটি মেপে আপনারা সব উপকরণগুলো নেবেন সেই বাটি মেপেই কিন্তু জল নেবেন। আর আমার যেহেতু এর মধ্যে এই বাটি মেপে জল নিয়েছি, আমার কিন্তু পুরো জলটাই লেগেছে। সুতরাং আশা করি আপনারাও যে বাটি মেপে সব উপকরণগুলো নেবেন আপনাদেরও সেই বাটি মেপেরই 1 বাটি এর মধ্যে জল লাগবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি কিন্তু এরকম সফট করে মেখে নিয়েছি। এটা কিন্তু এইভাবে সফট করে মেখে নিতে হবে, একদমই এটাকে টাইট করা যাবে না। কারণ এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তখন কিন্তু এটা অনেকটা টেনে যাবে। যেহেতু এর মধ্যে সুজি আর চিড়ে দেওয়া আছে তাই জলটা অনেকটাই টেনে যাবে। রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে, দেখুন হাতে একদমই লেগে যাচ্ছে না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। অবশ্যই এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা মাখার সময় আর হাতে একদমই লেগে যাবে না। এবারে আমি এটাকে সফট করে মেখে নেব। একদম সফট করে কিন্তু মেখে নিতে হবে, যেরকম আমাদের রুটি বা পরোটার সময় আমরা যেরকম সফট করে মেখে নিই ওরকম এটাকে সফট করে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু এটাকে সফট করে মেখে নিয়েছি, এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি এটার থেকে ছোট ছোট করে বল কেটে নেব। এটাকে দেখুন আমি অনেকটা সফট করে মেখে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এটা মাখা হয়ে গেছে। এবারে দুটো হাতে আমি অল্প একটু ঘি মেখে নিচ্ছি, যাতে এটা হাতের মধ্যে একদমই লেগে না যায়। এবার এর থেকে অল্প অল্প করে এইরকম ছোটো ছোটো করে আমি বল কেটে নিচ্ছি। দেখুন প্রথমে এইভাবে একটু বল কেটে নিচ্ছি, তারপর এইভাবে রোল করে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত পুলি পিঠে বানাই সেভাবেই কিন্তু এটাকে এইভাবে রোল করে নিতে হবে। প্রথমে গোল করে নিলাম, তারপরে হাত দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে হালকা করে প্রেস করে করেই কিন্তু এটা রোলটা করে নিতে হবে বন্ধুরা। খুব ইজি প্রসেস বন্ধুরা, একবার দেখলেই কিন্তু আপনারা এটা বাড়িতে বানাতে পারবেন। খুব ইজি, একদমই ইজি প্রসেস, খুব বেশি টাইমও লাগে না, ঝটপট কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন এই নাস্তাটা। দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা নাস্তা রেডি হয়ে গেছে। এবার এরকম একটা আমি জাল নিয়েছি, তার মধ্যে এটা বসিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। জাস্ট এইভাবে প্রেস করলেই কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গেল। আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখালাম। জাস্ট এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করলেই দেখুন কতটা সুন্দর ডিজাইন চলে আসছে। একদম সিম্পল করা থেকে এরকম হালকা ডিজাইন অনেক ভালো। আমি এইভাবে কিন্তু বন্ধুরা সবগুলো করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। প্রত্যেক কটাই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এবার চলুন এটাকে আমরা ভাপিয়ে নিই। তার জন্য কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি একটা স্টেনার বসিয়ে দিলাম। উপর থেকে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এইভাবে একটু আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালো মতো ভাপানো হয়ে যায়। আর একটু দূরে দূরে দেবেন, যাতে কোনোটার সাথে কোনোটা লেগে না যায়, সেরকম একটু দূরে দূরে দেবেন। কারণ ভাপানোর ফলে এটা কিন্তু একটু বড় হয়ে যাবে, তাই চেষ্টা করবেন যেন কোনোটার সাথে কোনোটা একেবারেই লেগে না যায়। দেখুন আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি 10 মিনিটের জন্য কম আছে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে গেছে, আর দেখুন কতটা সফট হয়েছে। হাত দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা অনেকটা সফট হয়ে গেছে। এভাবে হাত দিয়ে সরিয়ে সরিয়ে কিন্তু এটাকে সরানো যাচ্ছে। দেখুন একদম কিন্তু এটা লেগে যাচ্ছে না, একদম ভালো মতন কিন্তু এটা কুক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, তবে সেটা পরিমাণে খাওয়া উচিত। দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো সর্ষে।
এবারে নিয়েছি আমি এরকম কারি পাতাগুলোকে আমি কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। কুচিয়ে নেওয়া কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো যদি কুচিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে। 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, 1/4 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভাপিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে কম করে ভালো করে মশলার সাথে ভাপিয়ে রাখা নাস্তাগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে বন্ধুরা। কম আছে কিন্তু এটা করতে হবে। আর এটা করতে দেখলেন তো কত কম পরিমাণ মশলা লাগে আর কত কম তেলেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। এটা কিন্তু খুব হেলদি নাস্তা। একবার কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি আপনারা বাড়িতে বানান তবে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম ইয়াম্মি আর কতটা সফট হয়েছে দেখুন, একদমই সফট তৈরি হবে। অবশ্যই কিন্তু বন্ধুরা এই নাস্তাটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকের মতো এখানেই শেষ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।